আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পানি রাস্তায় কিন্তু জলাবদ্ধতার কারণে, টানা বৃষ্টির কারণে হাঁটু পানি কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। ভোগান্তিতে সাধারণ মানুষ, যারা অফিসগামী, যারা ব্যস্ততা রয়েছেন এবং যারা দেখাচ্ছেন এবং যারা আপনার অফিসে যাচ্ছেন, ব্যবসায় প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন বাসা থেকে, টানা বৃষ্টিতে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। রিক্সা ভাড়া দ্বিগুণ তিনগুণ তাদেরকে পোহাতে হচ্ছে। আপনাদেরকে আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি। এখন বর্ষাকাল চলছে, গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে এবং শনিবার থেকে আমরা দেখেছি রাত থেকে কিন্তু আরও বৃষ্টি বেড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি নেমেছে, এখনও থামার কোনো নামগন্ধ কিন্তু আমরা দেখছি না। এই অবস্থায় আপনারা দেখছেন যে একপাশে যদি আমরা দেখাই, একপাশে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে এবং অন্যদিকে আমরা দেখছি এই মুহূর্তে আপনারা দেখছেন যে পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা এই বর্ষণে বিভিন্ন এলাকায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমা পানি সরছে না, এতে বিপাকে পড়ছেন নগরবাসী। যারা বাসা থেকে বেরোচ্ছেন অলি গলিতেই কিন্তু তাদেরকে আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেটি কিন্তু আমরা দেখছি। টানা যে বর্ষণ, যে বৃষ্টি, সেটি কিন্তু কমার কোনো লক্ষণই আমরা দেখছি না। আজকে সকাল থেকেই রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে বিভিন্ন স্থানে হাঁটু পানি জমতে দেখা যায়। আর তারই বাস্তব জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে হাঁটু পানিতে এবং অনেকে পানিতে ভিজেই কিন্তু রাস্তায় বের হয়েছেন, গন্তব্যে যাচ্ছেন। যারা ভার্সিটিতে পড়ালেখায় বের হয়েছেন, পরীক্ষা রয়েছে, ক্লাস রয়েছে, সে ক্লাস করতে কিন্তু তারা আমরা দেখছি যে পানিতে এই ভোগান্তির মধ্যেই কিন্তু তারা বের হয়েছেন। অনেক বাসার নিচতলায় পানি ঢুকে গেছে, এতে বাসা থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আপনারা দেখছেন যে রাস্তা কাটা রয়েছে, যেখানে রাস্তার কাজ চলছে সেই রাস্তায় কিন্তু আরও ভোগান্তি বেশি, কারণ কোনোভাবেই কিন্তু যান চলাচল সচল বা নির্বিঘ্নে কিন্তু করার কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে দেখেছি মধ্যবাড্ডা, ময়নারবাগ এলাকার আল-আকসা মসজিদ গলিতে বৃষ্টি দিয়ে হাঁটু পানি জমেছে। সকালে অফিসের উদ্দেশ্যে বের হওয়া ব্যাংকের আকরাম হোসেন অনেককে বলেন অফিসে খুব বেশি দূরে নয়, গলি পার হয়ে মূল রাস্তায় যেতে পারলেই হতো, কিন্তু গলিতে যে পানি জমেছে তাতে এখন থেকে যাওয়াটাই মানে আসলে কষ্ট, এমন ভোগান্তির কথাই কিন্তু মানুষ বলছেন। তো এই মুহূর্তে আমিও বৃষ্টিতে ভিজে যাচ্ছি। বৃষ্টিতে ভিজেও আপনাদেরকে আমরা সর্বশেষ ঢাকার যে নির্বিঘ্নে চলার কথা ছিল, ঢাকার যান চলাচল, সেটি কিন্তু আমরা কোনোভাবেই দেখছি না। আপনারা দেখছেন তার অবস্থা কিন্তু অনেকটাই আমরা দেখছি যে খুবই অস্থির এবং জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি মহাখালীতে অফিসে অনেকেই যেতে পারছেন না।